এখন আমরা দর্শকদের নিয়ে আলোচনা করব। অনেকগুলো ভিডিও তৈরি হয়ে গেছে, আশা করি তোমরা ভিডিওগুলো পরপর দেখবে। আমি আসলে প্রত্যেকটা অঙ্ক সিঙ্গেল বাই সিঙ্গেল ভিডিও তৈরি করে দিয়েছি। এখন দর্শকদের আমাদের মোটামুটি 3-4টা অঙ্ক আছে, 3-4টা অঙ্ক মোটামুটি 3-4টা ভিডিওতে আমি আপলোড করে দিব। এখন দেখো এখানে দর্শকদের প্রথম যে অঙ্কটা বলছে যে একটি লবণাক্ত হ্রদের তলদেশ তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস এবং হ্রদের পানির ঘনত্ব দেওয়া আছে, মানে লবণাক্ত পানি তার মানে কি ঘনত্ব অবশ্যই বেশি হবে। দেওয়া আছে 1200 কেজি মিটার পার কিউব, কেজি পার মিটার কিউব। হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসা একটি বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়ে যায়। আর হ্রদের উপরিতলে বায়ুর চাপ 10 টু the 5 দেওয়া আছে, মানে নরমালি বায়ুর চাপ যেটা থাকে, আর তাপমাত্রা দেওয়া আছে 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই ক্ষেত্রে বলছে যে উদ্দীপকের আলোকে হ্রদের গভীরতা কত ছিল সেটা নির্ণয় করতে হবে। হ্রদের গভীরতা নির্ণয় করার জন্য দেখো আমাদের এখানে যে প্রথম প্রশ্নটা বলছে যে হ্রদের গভীরতা নির্ণয় করো, এখানে কিন্তু আমাদের তাপমাত্রা স্থির না। তাহলে আমি ফর্মুলা লিখব এভাবে যে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 ডিভাইড বাই T2। এখন আসো এই ফর্মুলার মধ্যে আমাদের কি কি দেওয়া আছে সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। P1 এটা আমরা হ্রদের উপরিতলের চাপটা হিসাব করি। P1 হচ্ছে উপরিতলের চাপ, কত 10 টু দি পাওয়ার 5, মানে এক নম্বর হচ্ছে উপরিতলের হিসাবটা আমরা করছি। তাহলে V1 সমান উপরে আসলে কি হবে N ইনটু V হবে, অর্থাৎ আমাদের যে আয়তনটা আছে সেটা তো পরিবর্তন হচ্ছে না, কি পরিবর্তন হচ্ছে ব্যাস পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে লিখতে পারি 4/3 পাই N D বাই 2 তার কিউব, এটা লেখা যায়। আর এই ক্ষেত্রে দেখো এতে n গুণ হয়ে গেছে, n গুণ বলতে এখানে কত দ্বিগুণ হয়ে গেছে, তাহলে এখানে 2 গুণ আমি লিখে দিলাম, ব্যাস 2 গুণ হয়ে গেছে 2d। তাহলে এখানে 2/2 কেটে গেল, তাহলে 4/3 পাই d3। ওকে। আর T1 মানে উপরিতল তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। 35 ডিগ্রি সেলসিয়াস মানে কত 35 প্লাস 273, তাহলে কত হবে 308 কেলভিন। এটা হচ্ছে সব উপরিতলের জন্য, মানে উপরে। এখন আসুন তলদেশে চাপ P2 মানে কি P1 প্লাস H রো G। P1 এর মান কত 10 টু দি পাওয়ার 5 H রো G, এটা। ওকে। V1 সমান কত হবে? V1 সমান হবে আমাদের যে নরমাল ফর্মুলা 4/3 পাই D/2 তার কিউব। আর T2 কত ছিল 5 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এখানে হবে 5 ডিগ্রি সেলসিয়াস মানে 278 কেলভিন মানে 273। এখন এই মানগুলো সব আমরা এখানে বসাই দিই। তো যেহেতু P2 ওই মানটা আমরা এখানে আগে বসাই দেই, 10 টু দি পাওয়ার 5 প্লাস H রো G, এই P2 টা আগে বসাচ্ছি ইনটু V2 মানে হচ্ছে এটা 4/3 পাই D/2 তার কিউব। তাহলে কি হবে P2 V2 ডিভাইড বাই T2 এর মান হচ্ছে 278 ইকুয়াল টু P1 V1 বাই T1। তো P1 কত আছে 10 টু দি পাওয়ার 5, V1 কত আছে 4/3 পাই D কিউব, 4/3 পাই D কিউব ডিভাইড বাই 308। এখন দেখো দুই দিক থেকে আমাদের কিন্তু কিছু রাশি কেটে যাচ্ছে। দেখো 4/3 পাই D কিউব কেটে যাবে, এখানে কত থাকে 1/8 থাকে। দেখো 2 এর কিউব কত হবে 8 হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি হবে 10 টু দি পাওয়ার 5 প্লাস H রো G ডিভাইড বাই 278 ইনটু 8 ইকুয়াল টু 1 বাই 10 টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 308। তাহলে এখানে কত লিখতে পারি দেখো, আমি যদি এখন H রো G প্লাস 10 টু দি পাওয়ার 5 লিখি, তাহলে এখানে কত হবে এটা দিয়ে এখানে গুণ করে দেব। তাহলে 10 টু দি পাওয়ার 5 ইনটু 278 ইনটু 8 ডিভাইডেড বাই কত 308। তাহলে ফাইনালি আমি H ইকুয়াল টু কি লিখতে পারি দেখো, H ইকুয়াল টু এটা পাশে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 10 টু দি পাওয়ার 5 ইনটু 278 ইনটু 8 ডিভাইড বাই 308 মাইনাস 10 টু দি পাওয়ার 5। এই টোটালটার নিচে থাকবে কি রো G, রোর মান কত দেওয়া আছে 1200, জির মান কত 9.8। এখন আমরা এটা ক্যালকুলেশন করব এখানে দেখো। তাহলে প্রথমে আমরা পাচ্ছি 10 টু দি পাওয়ার 5 into 278 into 8 divided by 308 minus
10 to the power 5 এত ডিভাইডেড 1200 into 9.8 টোটাল আসলো 52.89 অর্থাৎ 52.897 মিটার। এটা হলো আমাদের হ্রদের গভীরতা। এখন বলছে যে যদি হ্রদের তাপমাত্রা ধ্রুব থাকে এবং হ্রদে যদি মিঠা পানির হয়, এখানে দেখো মিঠা পানি আর লোনা পানির মধ্যে পার্থক্য কোথায় হবে? শুধুমাত্র এই ঘনত্বের পার্থক্য হবে। এখানে যেমন ঘনত্ব আমি 1200 ধরে নিয়েছি লোনা পানির জন্য, মিঠা পানির জন্য ঘনত্ব হবে তখন 1000। এবং বলছে তাপমাত্রা ধ্রুব, তার মানে কি তখন আর আমাদের এই ফর্মুলা ইউজ হবে না, তখন হবে P1 V1 P2 V2। আচ্ছা এটা তুলে নাও, আমি পরে করে দিচ্ছি। প্রশ্নটা বলছে যদি হ্রদের তাপমাত্রা ধ্রুব থাকে তবে এবং হ্রদটি যদি মিঠা পানির হয় তবে হ্রদের গভীরতা কত ছিল, এই যে মান বের করতে হবে। বুদবুদের কি বলছে? ব্যাস দ্বিগুণ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা এখন ফর্মুলাটা লিখব। দেখো এখানে যা যা আছে সবই লিখবো, শুধুমাত্র পার্থক্য কোথায় সেটা আমি বলে দিচ্ছি। দেখো এখন আমি T1 আর T2 লাগবে না, T1 আর T2 বাদ, অর্থাৎ এই দুটো নিয়ে এখন আমাদের কাজ করতে হবে। এই দুটো আমাদের সেম থাকবে। তাহলে P1 V1 আর এখানে তাপমাত্রা ধ্রুব T1 T2, মানে তাপমাত্রা উপরে এবং নিচে সেম। তাহলে আমরা বলতে পারি P2 V2 P1 V1 আর P2 সমান কত দেখা যায় 10 to the power 5 plus h rho g, V2 সমান 4/3 pi d by 2 cube equal to P1 সমান 10 to the power 5 into 4/3 pi d cube, এটা ইকুয়াল এটা। এখন দেখো 4/3 pi 4/3 pi d cube কেটে গেল, এখানে থাকলো 10 to the power 5 plus h rho g into 1/2 এর কিউব কত হবে 1/8 ইকুয়াল টু এখানে থাকে 10 to the power শুধু 5। তাহলে এখানে থাকলো 10 to the power 5 plus h rho g ইকুয়াল টু 10 to the power 5 into 8। তাহলে h rho g ইকুয়াল টু দেখা যায় 10 to the power 5 into 8 minus 10 to the power 5। সো h ইকুয়াল টু লিখতে পারি 7 into 10 to the power 5, কারণ 8টা 10 to the power 5 এর থেকে একটা বাদ দিয়ে দিলে 7টা থাকে। আর রোর মান কত 1000 into 9.8। তাহলে এখানে মান কত আসবে? এটা দেখো 7 into 10 to the power 5 divided by 1000 into 9.8, এর মান আসবে 71.43, 71.43 মিটার। তাহলে এটা ছিল আমাদের 1 নম্বর প্রশ্ন।